সমুদ্র প্রচণ্ড উড়াল, এক বিশাল জাহাজ ডুবে যাচ্ছিল। ইয়া আল্লাহ, বাঁচাও! তীব্র এক চিৎকারের সাথে সাথেই পায়ের নিচ থেকে জাহাজের বিশাল পাটাতনটা হুড়মুড় করে ভেঙে গেল, আর শূন্যে ভাসতে ভাসতে নিচে উতাল সাগরের হিমশীতল বুকে আছড়ে পড়ল ক্যাপ্টেন। ঠিক তখনই আল্লাহ তাকে সমুদ্রে একটি লাইফ বোটে ভাসাতে ভাসাতে একটা জনমানবহীন দ্বীপে পাঠিয়ে দিলেন। কিন্তু সে শুকরিয়া না করে উল্টো আল্লাহকে দোষ দিল, কেন আমাকে বাঁচালে, যদি এখানেই না খেয়ে মারবে। এরপর সে অনেক কষ্ট করে থাকার জন্য একটা কুঁড়ে ঘর বানালো, কিন্তু হঠাৎ একদিন সেই ঘরটাতেও আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেল। ক্যাপ্টেন চরম হতাশ হয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, আমার শেষ সম্বলটুকুও কেড়ে নিলে। পরদিন সকালে হঠাৎ একটা জাহাজ তাকে উদ্ধার করতে এলো। ক্যাপ্টেন অবাক হয়ে বলল, তোমরা আমাকে খুঁজে পেলে কিভাবে? নাবিকরা বলল, আমরা ধোঁয়া উঠতে দেখেছিলাম, ভাবলাম কেউ হয়তো বিপদ সংকেত দিচ্ছে। কথাটা শুনেই ক্যাপ্টেন ডুকরে কেঁদে ফেলল। সে বুঝল আল্লাহ তার ঘর পুড়িয়েই আসলে তাকে বাঁচিয়েছেন। যা আমাদের ক্ষতি মনে হয়, আসলে সেটাই হয়তো আল্লাহর সবচেয়ে বড় রহমত। তাই বিপদে ধৈর্য ধরো, কারণ আল্লাহর পরিকল্পনাই সেরা। সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।